হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর চলো আবার নতুন আর একটা ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হলাম। এই মায়ের রান্না প্রায় হয়েই এসছে। আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন একটু জলগুলো ভরে নেবো, কারণ খাবার জলগুলো সব খালি হয়ে গেছে। চলুন দেখতে থাকুন, আমি জলগুলো ভরে নিই। এই দেখুন বন্ধুরা, কালকে যে বোতলগুলো কিনে নিয়ে আসলাম, স্টিলের বোতলগুলো, সেই বোতলগুলো সব বের করে দিয়েছি, জলগুলো ভরবো। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত জলের বোতল ভরা হয়ে গেছে। এবার কিছু বোতল ফ্রিজে রেখে দেবো, আর কিছু বোতল বাইরে থাকবে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেবো। কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধুরা, কি রান্না করেছে মা দেখে নিই, চলো দেখতে থাকো। এই দেখুন, গরম গরম ভাত এখানে, আর এখানে হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে হয়েছে তোমার, এই দেখো, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল হয়েছে, এটা ঘরে খাবে সবাই। আর হচ্ছে আমি আর মা খাবো। এই দেখো, এটা হচ্ছে পাট শাক দিয়ে ডাল। পাট শাক হয় না এখন গরমকালে, এই পাট শাক খুব ভালো শরীরের পক্ষে। পাট শাকের ডাল, পাট শাকের ঝোল, পাট শাক ভাজা, আমার এই ডাল খেতে খুব ভালো লাগে পাট শাক দিয়ে। তাই মা আমার জন্য পাট শাকের ডাল করেছে, মাও খাবে। আর এইখানে হয়েছে, এই দেখুন, চিংড়ি মাছ দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে মা ঝাল ঝাল করে, লাল লাল করে, এই দেখুন করেছে, কষা কষা করে। আর হচ্ছে এখানে এই যে, এইটা হচ্ছে মায়ের জন্য স্পেশাল, এটা হচ্ছে কুলেখাড়া শাক। কারণ আমার শাশুড়ি মা একটু সুগার আছে, ওর জন্য বাবা কালকে কাছ থেকে আসার পথে কুলেখাড়া শাক নিয়ে এসছে। এটা তাই মা কুলেখাড়া শাক বেগুন দিয়ে চচ্চড়ি করেছে। এই দেখুন, এটা একটু তিতো হয়, ওর জন্য একটু চচ্চড়ির মতন করেছে, ভাল লাগবে খেতে। চলো এবার খেয়ে নিই, চলো দেখতে থাকো, সঙ্গে থেকো।
এই দেখো বন্ধুরা, আমি সর্ষের তেল দিলাম কড়াইতে, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে ভাজা করে নেবো। আজকে করব এগ ম্যাগি, খুবই সিম্পলভাবে তোমরা রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। একদমই সহজ, কিছুই না, খালি একটু পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার একটু ভালো করে একটু ভাজা করে নেবো। তারপরে ওর মধ্যে দুটো ডিম দিয়ে দেবো, দিয়ে দেখো ভাজা করে নিচ্ছি। তারপরে এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেবো। এর মধ্যে এবার ওই কাঁচা ম্যাগিগুলো দিয়ে দেবো। এই ম্যাগিগুলো সিদ্ধ করে রাখবো না, এবার ডাইরেক্ট কাঁচা ম্যাগিগুলো দিয়ে দেবো। একটুখানি নেড়ে নিয়েই তারপরে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবে, যে যেমন ঝোল খাবে। একটু হালকা হালকা গ্রেভি যদি খেতে পারো তো সেরকমভাবে জল দেবে, আর যদি একটু শুকনো শুকনো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। এই ম্যাগিটা খেতে দারুণ লাগে। একটু নেড়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো। এ দেখো ঢাকা খুলে দেখো ম্যাগিটা প্রায় হয়ে এসছে। এ দেখো নাড়তে নাড়তে জলটা পুরো একবারে টেনে নেবে। আর তোমরা যদি একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে এখনই নামিয়ে নেবে, আমি একদম ঝোলটাই করে দেবো। এই ম্যাগিটা খেতে কিন্তু দারুণ লাগে, আমার মেয়ে এই ম্যাগি খেতে খুব ভালোবাসে। এমনি যেই সিদ্ধ ম্যাগিটা থেকে একটু এরকম ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে করে দিলে খুব ভালো খায়। তোমরাও তোমার ছেলে মেয়েদেরকে করে খাওয়াতে পারো, ভাই বোনদেরকে করে খাওয়াতে পারো, দারুণ লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা তো দেখলেই আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছিলাম, খাওয়া দাওয়া, তারপরে সন্ধেবেলা মেয়ের জন্য একটুখানি ম্যাগি টিফিন করেছিলাম, সবটাই তোমার সাথে শেয়ার করলাম। আর আজকের মতন আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর দেখবে আমার ব্লগটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগে, প্লিজ কমেন্ট করো। আর হচ্ছে আজকের মতন টাটা সকলকে, গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সবসময় হাসতে থাকবেন। হ্যাঁ, হাসি খুশি থাকবেন, হাসলে খুব ভালো লাগবে, শরীরও খুব ভালো থাকবে। আর হাসবেন। হ্যাঁ, টাটা।